হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমার একটা ভিডিও যেটা হচ্ছে প্রেগনেন্সি জার্নিটা আমি শেয়ার করিনি আমার সেরকমভাবে, বাট আমার প্রেগনেন্সি টাইমে কি কি সিমটমসগুলো ছেলের বেলাতে ছিল, মেয়ের বেলাতে ছিল, সেই সিমটমসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি তোমাদের থেকে। তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করেছো, জানতে চেয়েছো যে আমার সেকেন্ড বেবি কী হয়েছে। তো আমি এরকমভাবে আর মানে ভিডিও বানানো হয়নি, বাট অনেক কমেন্ট এসেছিলো, তো তার উপর ভিত্তি করে ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক, কারণ অনেকেরই এতে হেল্প হতে পারে। তো দেখো, আমার যেটা হচ্ছে যে আমি আহ, আমার সেকেন্ড বেবি যেটা যে সিমটমসগুলোর উপর ভিত্তি করে হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে হয়েছে। আর ছেলের বেলাতে আমার সত্যি কথা বলতে কি, সবাই বলে, প্রথম যেটা বলবো আমি আমার শারীরিক গঠনটা বলবো আজকে, শুধুমাত্র সেই বিষয়টাই আলোচনা করবো যে একটা ছেলের সন্তান মানে গর্ভে থাকলে একটা মায়ের কতটা পরিবর্তন শারীরিকভাবে হয়, তো সেইগুলোর বিষয় নিয়ে আজকের আলোচনাটা। দেখো, মেয়ে সন্তানের বেলাতে একটা আলাদা রকম শারীরিক গঠন হয়, আর একটা ছেলে সন্তানের বেলাতে আলাদা হয়। তো এটা তো আমরা সবাই জানি যে যেমন তো আমি আমি আমার ক্ষেত্রে বলছি, আমার ছেলের বেলাতে না সবচাইতে বড় যেটা ব্যাপার হচ্ছে, আমার গলাটা, দেখছো গলাটা একদম সরু হয়ে গিয়েছিল, একদমই। আমাকে অনেকে দেখে বলেছিল যে আমার নাকি ছেলে সন্তানই হবে। তো যাই হোক, প্রথম সন্তান যেহেতু আমার মেয়ে ছিল, আমি ভেবেইছিলাম যে হ্যাঁ, একটা ছেলে হলে ভালোই হয়। বাট ছেলে মেয়ে যাই হোক না কেন, আমার কাছে সেটাই ভগবানের দান। সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা আমার কাছে কাম্য ছিল। তো ছেলে হোক বা মেয়ে হোক সেটাতে কোনো ব্যাপার না। বাট যাই হোক, তাও একটা মনে মনে আশা থাকে যে হ্যাঁ, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হলে, একটা মেয়ে হয়েছে একটা ছেলে হয়ে ভালো থাকে, বা একটা ছেলে হয়েছে একটা মেয়ে হলে ভালো হয়, এটা সব বাবা মাই চায়। বাট ইটস ওকে, যদি মেয়েও হতো তাতেও আমাদের কোনো স্বামী স্ত্রী মানে প্রবলেম হতো না। আচ্ছা, সেকেন্ড যেটা বলবো আমি, আমার মানে আমার প্রেগনেন্টই মানে প্রেগনেন্ট যখন হয়েছে আর কি, প্রেগনেন্ট হওয়ার পর কিন্তু একটা ওয়েট তো মায়ের বাড়বেই। তো সেই ওয়েটটা আমার বেড়েছিল কিন্তু, মানে প্রত্যেকের যেরকম নর্মালি বাড়ে আমারও বেড়েছিল। বাট ওয়েট বেড়েছে সবই ঠিক আছে, বাট আমার না মানে আমি যেন রোগা রোগা লাগছে আমাকে, এরকম একটা মনে হচ্ছে। মানে এটা কিন্তু মেয়ের বেলাতে ছিল না, ছেলের বেলাতে ছিল, মানে আমাকে নিজেকে রোগা রোগা লাগছিল। দুটো গেল। আচ্ছা, থার্ড যেটা বলবো, 3 নাম্বার যেটা বলবো, আমার আমার চুলটা, ছেলে আমার 3 বছর হয়ে গেছে, বাট এখনো বিশ্বাস করো চুল ওঠাটা, মানে চুল তো উঠতোই, বাট আমার ছেলে যখন থেকে আমার পেটে এসেছে তখন থেকে আমার চুল ওঠাটা একদমই একদমই ছিল না, সত্যি বলছি, একদমই ছিল না। চুল এখনো আমার ওঠে না। যাই হোক, তো চুলের ব্যাপারটা বলবো, চুলটা আমার অনেক বেশি মানে ভালো হয়ে গিয়েছিল ছেলে পেটে আসাতে। আর ফোর্থ বলবো যেটা, পায়ের যে পাতা, পায়ের পাতা কিন্তু আমার একদমই ফোলেনি। আমার এমনিতেই কিন্তু মানে আমি হেলদি হলেও আমার হাত পায়ের যে অবস্থা, মানে হাতটা দেখাচ্ছি আমি, যতটা হেলদি সেই অনুপাতে আমার হাতের যে হাতের যে এটা সেটা কিন্তু অনেকটাই মানে মাংস যেটাতে বেশি নেই, পায়ের পাতাতেও সেই ব্যাপারটাই। বাট ছেলের বেলাতে সেটা হয়েছিল, বাট মেয়ের বেলাতে একটুখানি মানে ওটা ফুলে গিয়েছিল। আর ফাইভ যেটা বলবো, ফাইভটা হচ্ছে যে আমার না মানে গ্লেজ, মানে একটা কি বলবো, মেয়ের বেলাতে না গ্লেজটা বেশি ছিল আমার। মানে আমার গা যেন উজ্জ্বল হয়ে গেছিল, মানে আমার গায়ের রং, হ্যাঁ এমনিতে আমি ফর্সা নই, শ্যাম বর্ণ, বাট একটা চকচকে ভাব সেটা মেয়ের বেলাতে এসেছিল, ছেলের বেলাতে কিন্তু সেটা ছিল না। মানে জানি না, লোকে বলে যে মেয়ের বেলাতে মেয়ে নাকি মায়ের সমস্ত সৌন্দর্য চুরি করে নেয়, এই করে নেয় সে করে নেয়, বাট আমি জানি না, সেটা আমার ক্ষেত্রে কিন্তু একদমই হয়নি। আমার ছেলের বেলাতে আমি অনেকটা কেন শুকনো শুকনো হয়ে গেছিলাম, আর গায়ের উজ্জ্বলতাটাও সেরকম একটা ছিল না, ফলমূল সবই খেতাম, বাট তাও মেয়ের বেলাতে কিন্তু সেটা হয়েছিল, আর ছেলের বেলাতে কিন্তু আমার গায়ের রংটা। তো যাই হোক, এই 5টা বিষয় আমি শুধুমাত্র আমার শারীরিক গঠনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা অনেক, যারা নতুন মা হচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে, তারা একটু হলেও বুঝতে পারবে যে তোমার গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে মানে লেগে থাকলে অবশ্যই ভিডিও টাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক তো অবশ্যই করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, তো চলো আবারও এরকম নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা কমেন্টে আমাকে এটাতে অনেক অনেক ভালোবাসা দাও আগের ভিডিওটার মতো, তাহলে অবশ্যই আরও এর অনেকগুলো পার্ট নিয়ে আসবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই।